হ্যালো ট্রেডার্স, এভরিডে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আপনার জন্য নিয়ে আসি নেক্সট ডের কমপ্লিট ভিউ, ট্রেন্ডস, লেভেলস অ্যান্ড পসিবল ট্রেডস সবকিছু একসাথে। তো আপনি যদি গোল্ডে ট্রেড করেন, তা ইন্টারডে হোক, সুইং ট্রেডিং হোক, বা আপনি জাস্ট মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো লাইক করেন, সাবস্ক্রাইব করেন অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি নোটিফিকেশন বেল অন করুন, কারণ এই অ্যানালিসিস ভিডিও আপনার মার্কেট ওপেন হওয়ার আগে দরকার, নাকি মার্কেট ক্লোজ হওয়ার পর। তো চলুন আমরা আজকে অ্যানালিসিস স্টার্ট করি। গোল্ড নেক্সট ডে টুমোরো ফ্রাইডে 24 জুলাই গোল্ড কীরকম মুভ করতে পারে আমরা ওইটা জানবো, অ্যান্ড আমরা কীভাবে ট্রেড নিতে পারি ওইটাও সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো ফার্স্ট অফ অল আমি অ্যানালাইজ স্টার্ট করবো আপনার উইকলি টাইম ফ্রেম থেকে। ওকে, আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম, রাইট? উইকলি টাইম ফ্রেমে আমরা ফার্স্ট অফ অল কী দেখতে পাচ্ছি? উইকলি টাইম ফ্রেমে আমরা যদি একটু প্রিভিয়াস ডাটাগুলো দেখি, প্রিভিয়াস ডাটাতে আমরা কী দেখতে পাচ্ছি? প্রিভিয়াস ডাটাতে উইকলি টাইম ফ্রেমের আপনার কি করছে এখানে ক্যান্ডেলের সুইং নিছে, সুইংয়ের লিকুইডিটি নিছে। তো এটা সিআরটি হয়ে গেল। সিআরটি হওয়ার পরে আমাদের বাইস কোন দিকে? আমাদের বাইস হচ্ছে এই ক্যান্ডেলের লোতে, মানে ডাউন সাইডে। ওকে, এটা হচ্ছে উইকলি। অ্যান্ড ডাউন সাইডে আমরা কি দেখতে পাচ্ছি? ডাউন সাইডে আমাদের একটা গোল্ডেন জোন থেকে এখানে মার্কেট মুভ আসছে। তার আগে আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখে নিব প্রাইস কেন নিচের লিকুইডিটিগুলো নিতে যায় না। যেখানে আমি প্রিভিয়াস এখানে কি ছিল আমাদের মান্থলি অ্যান্ড উইকলি অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে আপনার বাইস কোন দিকে? ডাউন সাইডে। তো ডাউন সাইডে মুভ করার জন্য প্রাইস এখানে নিচে লিকুইডিটিগুলো সুইপ করছিল। আপনার আগের ভিডিওতে দেখলে জানবেন। এখানে প্রাইস কি করছে? এই লিকুইডিটিগুলো সুইপ করছে। ওকে, সুইপ করার পর মার্কেটের বাইস কিন্তু ডাউন সাইডে। মার্কেট বাইস ডাউন সাইডে কেমনে যাবে? মার্কেটকে ডাউন সাইডে যাওয়ার জন্য মার্কেটের পিওয়াইএস কয়টা? এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা কোনো পিওয়াই দেখতে পাই নাই। অ্যান্ড এখন 4 আওয়ারের টাইম ফ্রেমে এখানে একটা কি আছে? পিওয়াই আছে। অ্যান্ড আরেকটা পিওয়াই ওকে, ওকে, এখানে একটা পিওয়াই মার্কেটকে ডাউন সাইডে নেওয়ার জন্য আর আছে এইখানে একটা অর্ডার ব্লক। ওকে, এখানে একটা অর্ডার ব্লক আছে। এখন অর্ডার ব্লকের সাথে এখানে একটা কি আছে? ব্রেকওয়ে গ্যাপ। এখানে কি আছে? এখানে একটা ব্রেকওয়ে গ্যাপ। ওকে, অ্যান্ড নাও আমরা জানি কি যখন মার্কেটের ব্রেকওয়ে গ্যাপের ওই অর্ডার ব্লকটার ওই পিওয়াইটার মানে ক্যাপাসিটি কতটুকু হয়ে যায়? ক্যাপাসিটি হয়ে যায় তখন 50% যে মার্কেটকে মুভ করার ক্যাপাসিটি ওই অর্ডার ব্লকের হয়ে যায় 50%। 50% চান্সেস থাকে যে এই অর্ডার ব্লকটার এতটা এনার্জি আছে যে ও নিচের মুভ মার্কেটকে নিচে মুভ করাতে পারবে। ওকে, বাট এখন মার্কেট এই পিওয়াইগুলো কাজ কেন করে না? ওকে, এটা তো 50% চার্জ ছিল। এখন এই পিওয়াই থেকে মার্কেট কেন মুভ করে নাই? তা আমরা একটু প্রাইস রেঞ্জ টুলটা নিব। ওকে, মার্কেট এই লিকুইডিটি নিয়েছিল। মার্কেট কি করছে? এই পয়েন্টে লিকুইডিটি নিয়ে নিয়েছিল। নেওয়ার পর মার্কেট কি করছিল? লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কই যায়? গ্যাপ ফিল করতে যায়। গ্যাপ ফিল করার জন্য কই যাবে? অর্ডার ব্লকে যাবে। তো এফবিজ অর্ডার ব্লকে গেল। যাওয়ার পর মার্কেট কি করছে? মার্কেট যখন একটুক চলে গেছে, আমি প্রাইস রেঞ্জ আমি যদি এখানে দেখেন। ওকে, প্রাইস রেঞ্জ। এখন প্রাইস রেঞ্জে আপনি একটু দেখেন। মার্কেট নিচে গেলে ওকে, ওকে, এই পিওয়াই থেকে মার্কেট এই অর্ডার ব্লক থেকে মার্কেট কিন্তু ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে আর কোনো হায়ার টাইম ফ্রেমে কোনো পিওয়াই নেই। মেন আপনার এনার্জেটিক অর্ডার ব্লক বলতে গেলে, মানে পাওয়ারফুল অর্ডার ব্লক বলতে গেলে এই 4 আওয়ারের পিওয়াইটাই অর্ডার ব্লকটাই ছিল। মার্কেটকে নিচে লিকুইডিটি নিতে গেলে মার্কেট নিচে 1000 মতো মুভ করলে 1000 পিপস মতো মার্কেট মুভ করলে মার্কেট কয়টা লিকুইডিটি পাচ্ছে? 2টা। অ্যান্ড এইখানে আবার কত? 1500 পিপস মতো মার্কেট মুভ করলে কয়টা লিকুইডিটি পাচ্ছে? 3টা লিকুইডিটি। বাট মার্কেট এখন ছিল কোথায়? মার্কেট অলমোস্ট এই পয়েন্টে এবার আমি লিকুইডিটিগুলো মার্ক করি। ওকে, ফার্স্ট অফ অল এখানে কয়টা লিকুইডিটি আছে? এইখানে এই একটা লিকুইডিটি। ওকে, এখানে এই একটা লিকুইডিটি আছে আপনার। তারপর এইখানে আরেকটা লিকুইডিটি আছে। টোটাল হয়ে গেল 2টা। এইখানে ওকে, 2টা লিকুইডিটি। তারপর এইখানে আছে কয়টা? এদিকে আছে আরও একটা। টোটাল হয়ে গেল কয়টা? 3টা লিকুইডিটি। এখানে 3টা। তারপর এইখানে আছে কয়টা? এদিকে আরেকটা আছে যেটা মার্কেট এখনো নেয় নাই। লিকুইডিটি আরেকটা এখনো মার্কেট এই লিকুইডিটিটা মার্কেট কি করে নাই? মার্কেট এখনো নেয় নাই। ওকে, এখন আসি মার্কেট এই পিওয়াইটা কেন কাজ করে নাই? এই অর্ডার ব্লক থেকে মার্কেট কেন মুভ আসে নাই? আমি কি বলছি? মার্কেট যখন এই অর্ডার ব্লক থেকে মার্কেটকে যেতে হবে কোথায় পরে? লিকুইডিটি নিতে। মার্কেট যাবে কোথায়? লিকুইডিটি নিতে। মার্কেট 1000 মতো মুভ করলে কয়টা লিকুইডিটি পাচ্ছে? 3টা। আর 1500 পিপস মতো মুভ করলে কয়টা পাচ্ছে? টোটাল 3টা লিকুইডিটি পাচ্ছে। আর নিচের গ্যাপগুলা পাচ্ছে। ওকে, বাট
মার্কেট নিচে 1500 পিপস মতো মুভ করলে মার্কেট কয়টা লিকুইডিটি পাচ্ছে? ৩ টা। বাট মার্কেট যদি এখান থেকে জাস্ট কত? জাস্ট কত? ওকে, এদিকে একটা লিকুইডিটি ছিল। এই লিকুইডিটিটাও ছিল, আমি মার্ক করি না, সরি। এখানে একটা লিকুইডিটি ছিল। ওকে। মার্কেট এখান থেকে কাউন্ট করেন। এখানে জাস্ট 200 পিপস মতো মুভ করলে একটা লিকুইডিটি। তারপর এখানে 500 পিপস মতো মুভ করলে ২ টা লিকুইডিটি। অ্যান্ড অলমোস্ট কত? 800 পিপস মতো মুভ করে মার্কেট কয়টা লিকুইডিটি পাইছে? ৩ টা। তারপর মার্কেট জাস্ট 1000 মতো মুভ করে হ্যাঁ, 1000 মতো মুভ করে মার্কেট কয়টা লিকুইডিটি পাইছে? ৪ টা লিকুইডিটি। তো মার্কেট এখন কোন দিকে যাবে? মার্কেট অলওয়েজ কি করে? মার্কেট কোন সাইডে লিকুইডিটি নিতে যায়? তার আশেপাশে, তার নিয়ারে, তার সারাউন্ডিংসে যেসব লিকুইডিটি থাকে, মার্কেট ওই লিকুইডিটিগুলো মার্কেট কি করতে যায়? নিতে যায়। ওই লিকুইডিটিগুলো মার্কেটে ম্যাগনেটের মতো মার্কেটকে টানে। ওকে? তো মার্কেটকে যখন ম্যাগনেটের মতো টানতেছে, মার্কেট এতটুক গিয়ে মার্কেট কয়টা 1000 মতো মুভ করে মার্কেট কয়টা? ৪ টা লিকুইডিটি নিছে। এখানে আমি যদি দেখাই, মার্কেট কি করছে? ওকে। মার্কেট এই এই পয়েন্টে যারা সেল করছে ওদের লিকুইডিটি নিছে। এই পয়েন্টেও যারা সেল করছে তাদের লিকুইডিটি নিছে। মার্কেট এই পয়েন্টেও যারা সেল করে বসে আছে তাদের লিকুইডিটি নিছে। আর মার্কেট এই পয়েন্টেও যারা সেল করে বসে আছে তাদের লিকুইডিটি নিছে। আই হোপ এবার বুঝছেন মার্কেট কেন ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে মার্কেটের। যে মার্কেট এত দূর আসার পর মার্কেটের নিয়ারে যে লিকুইডিটি ছিল মার্কেট ওইগুলা গ্র্যাব করতে চলে গেছিল। কারণ মার্কেট মার্কেটের কোনো হাইয়ার টাইম ফ্রেমের কোনো পাওয়ারফুল পেও নাই যে মার্কেটকে এতটুকু মুভ করতে হেল্প করবে। মার্কেটকে আসলে নিচে মানে মুভ করতে হেল্প করবে এত বড় কোনো পিওআই নাই, পাওয়ারফুল কোনো পিওআই নাই। তো মার্কেট কি করছে? উপরে যে লিকুইডিটিগুলো ছিল নিয়ারে তার লিকুইডিটিগুলো নিচ্ছে। ওকে? এবার আমরা একটু জানি মার্কেট লিকুইডিটি নেওয়ার পর এটা করতে। আমরা এটা একটু রিমুভ করে দিব যাতে হ্যাঁ, হিবিজিবি না হতে থাকে। ওকে? ওকে। এবার আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট এই পয়েন্টে লিকুইডিটি শিফট করে এখানে একটা ডেইলি টাইম ফ্রেমের একটা পিআই ক্রিয়েট করে দিয়েছে। এখানে একটা পজিটিভ পিআই ক্রিয়েট করে দিয়েছে। ওকে? এখানে একটা ওকে, ডেইলি টাইম ফ্রেমের এখানে একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে? এখানে একটা ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে। মার্কেট কি করছে? এই পয়েন্টে লিকুইডিটি নিচ্ছে। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখন কোন সাইডে শিফট হয়ে গেছে? মার্কেটের লিকুইডিটি নেওয়ার পর আমরা যদি লাইনটারে দেখি, মার্কেট কিন্তু এখানে মানে স্ট্রাকচার শিফট করে ফেলছে। এখন ২ টা জিনিস হতে পারে। মার্কেট এই পয়েন্ট থেকে বাইং সাইডের উপরের লিকুইডিটি যা আছে, মার্কেট এখান থেকে আসছে। মার্কেট এই পয়েন্টে ওকে, মার্কেট এই পয়েন্টের লিকুইডিটিগুলো নিতে যেতে পারে। তারপর মার্কেট কীরকম করতে পারে? মার্কেট এরকম আসছে, এরকম যাবে, এভাবে মুভ করবে। ওকে? এ হচ্ছে ডেইলি টাইম ফ্রেম থেকে একটা পেয়ার। এখন 4 আওয়ার উইকলি টাইম ফ্রেমে কোনো পেয়ার নেই। আর কালকে মার্কেট উইকলি ক্লোজ করবে। এখানে আমরা 4 আওয়ারে কি দেখতে পাচ্ছি? 4 আওয়ারেও এখানে একটা কি আছে? এখানে একটা পিওয়াই আছে। 4 আওয়ারেও মার্কেটে কি আছে? এখানে একটা পিওয়াই আছে। অ্যান্ড আমাদের উইকলি বায়াস কোন দিকে দেখলাম? উইকলি সিআরটি হইছে কই? আপনার উইকলিতে। তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা কি আছে? পিওয়াই আছে। তো মার্কেট এখন ২ টা জিনিস করতে পারে। একটু মন দিয়ে শুনবেন। মার্কেটের উপরে কয়টা লিকুইডিটি আছে? অ্যান্ড নাও এখানে নিচে কিছু লিকুইডিটি নতুন ক্রিয়েট হইছে। তো মার্কেটকে এখন উপরে মুভ করতে হলে কি করতে হবে? অ্যান্ড নাও মার্কেট এখানে ট্যাপ করবে ফার্স্ট অফ অল। মার্কেট এখানে ট্যাপ করার পর আমরা ওকে, আমরা ফার্স্টে বাই সাইডেরটা দেখি। আমরা 1 আওয়ার এটা তো ডেইলি পিওয়াই। তো এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। আমরা অ্যাকচুয়ালি এখন ২ টা জিনিস করতে পারি। ২ টাতে আমরা কি করব? ফার্স্ট অফ অল এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা কই চলে আসলাম? 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এমএসএস অ্যান্ড এফভিজি অর্ডার ব্লক হতে দিব। মেবি এমএসএস হচ্ছে এখানে। এই পয়েন্টে এমএসএস হবে। এমএসএস হলে অলমোস্ট এটা এফভিজি অর্ডার ব্লকে চলে আসতেছে 4 আওয়ার নেগেটিভ অর্ডার ব্লকে। এমএসএস না, আমরা কি করব? 1 আওয়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক এফভিজি ক্রিয়েট হওয়ার জন্য ওয়েট করব। যখন মার্কেট 1 আওয়ার এখানে এফভিজি অর্ডার ব্লক ক্রিয়েট করবে, তখন আমরা এখান থেকে এভাবে বাই করব। বাই করে আমরা এই 4 আওয়ার টাইম ফ্রেম পর্যন্ত আমরা কি করব? আমরা টার্গেট রাখবো। ওকে? এই হচ্ছে একটা সিনারিও। অ্যান্ড নাও মার্কেটের এখনও কিন্তু নিচের লিকুইডিটিগুলো এখনও পেন্ডিং আছে যা মার্কেট এখনও নেয়নি। না, আমি যদি টাইম রেঞ্জ একটু দেখি, প্রাইস রেঞ্জ মার্কেটে এখন এখান থেকে কত ডলার মুভ করতে হবে নিচের লিকুইডে? তাও 1000 অলমোস্ট। তারপর এদিকে আছে 63। ওকে? মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে কি করব? আমরা এখানে একটা 4 আওয়ারের টাইম ফ্রেমে পিআই অলরেডি ক্রিয়েট করে দিছে। রাইট? 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখব কি
50 মিনিট টাইম ফ্রেমে এমএসএস দেখবো, মার্কেট এমএসএস চললো, তারপর তারপর লাস্ট পে থেকে আমরা কী করবো, সেল দিয়ে আমরা নিচে কী করবো, যতক্ষণ না এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো অ্যাপিজি অর্ডার ব্লক ক্রিয়েট হচ্ছে ততক্ষণ আমরা আমাদের টিপি রাখতে পারবো বা ততক্ষণ আমরা ট্রেডটা হোল্ড করতে পারবো। ওকে, তো আমরা এখানে কয়টা পেয়ার দেখলাম, 2টা পেয়ার, 2টা সিনিয়র হতে পারে। আমরা 50 মিনিট টাইম ফ্রেম আমরা গিয়ে কী করবো, মার্কেটকে এরকম আসতে দিব, আসার পর মার্কেট কী করবে, এভাবে আসবে, আসার পর 50 মিনিট টাইম ফ্রেমে এরকম একটা স্ট্রাকচার দেখবে, হ্যাঁ, মার্কেট এভাবে যতক্ষণ না 1 আওয়ার টাইম ফ্রেম কোনো অ্যাপিজি অর্ডার ব্লক ক্রিয়েট হচ্ছে ততক্ষণ আমরা কী করতে পারবো, এই ট্রেডটা হোল্ড করতে পারবো সেল সাইডে। ওকে, তো যখন এই অর্ডার ব্লকটা যদি ব্রেক করে দেয় মার্কেট, ডেইলি টাইমে অর্ডার ব্লক ব্রেক করে দেয়, তবে আমরা এখানে আরেকটা অ্যাভারেজ অর্ডার ব্লক যেটা ক্রিয়েট হবে, তো ওইখান থেকে আমরা কী করবো, ঠিক সেম আমরা এভাবে যখন অ্যাভারেজ অর্ডার ব্লক থাকবে এখানে আরেকটা 4 আওয়ার টাইম ফ্রেমে, তখন আমরা কী করবো, এইখান থেকে সেম এইখানে কী করবো, আবার সেল নিয়ে নিচের লিকুইডিটিগুলো আমরা কী করবো, টার্গেট করবো। এ হচ্ছে একটা আপনার সেল সাইডের সিনারিও। যতক্ষণ আমাদেরকে এরকম একটা স্ট্রাকচারশিপ দিবে ততক্ষণ আমরা কোনো ট্রেড করবো না, আমরা অলওয়েজ আমাদের রুলস ফলো করবো। ওকে, এ হচ্ছে আমাদের সেল সাইডের এন্ট্রি। সেল সাইডের মার্কেট যদি এরকম করে, অ্যান্ড না মার্কেট যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এরকম করে, ওকে, আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আছে মার্কেট, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের 50 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারশিপ দেখবো, আমরা এরকম একটা স্ট্রাকচার দেখবো, তারপর আমরা এরকম এন্ট্রি নেব। যতক্ষণ 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো এফইজি অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে না যাচ্ছে বা এমএসএস হয়ে না যাচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে, তখন আমরা ট্রেডটা হোল্ড করবো। বা আমরা এই লাস্ট 4 আওয়ারের আমরা যদি একটু রিফাইন করে দিই, তাহলে আমরা এটুকু ট্রেডটা কী করতে পারবো, আরেকটা সেল সাইডের মুভ দেখতে পারবো। এই ওকে, এতটুকু আমি রিফাইন করে দিলাম, তো আমরা এতটুকু একটা ট্রেড নিতে পারি, যেটার আমি যদি স্কেলে দেখাই, এটা হলে ঠিক এমন হবে, যেখানে কত অলমোস্ট 900 পিপস মতো আসবে, আর 50 মিনিট টাইম ফ্রেমের অ্যাকর্ডিং আপনারা এসএল রাখবে। ঠিক আছে, তো এটা অলমোস্ট 1:54 এরকম একটা ট্রেড হবে। এই হচ্ছে একটা ট্রেড। এবার ডেইলি টাইম ফ্রেমে যখন আপনার কি আসবে, এটা তো হয়ে গেছে, এবার ডেইলি টাইম ফ্রেমে চলে যাবে। ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আমি সেম এটা আবার সেম রাখবো না, ওকে, 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই। 1 আওয়ার টাইম ফ্রেমে এখন আমরা কি দেখবো, 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস হতে গেলে অনেক লেট হয়ে যাবে, ততক্ষণ অ্যাভারেজ অর্ডার ব্লক 4 আওয়ার টাইম ফ্রেমে কি ট্যাপ করে ফেলবে। ওকে, অ্যান্ড আমরা কি করব, 1 আওয়ার টাইম ফ্রেমে যখন একটা এফবিজি অর্ডার ব্লক ক্রিয়েট করে দিই মার্কেট যখন আপনার এইখানে একটা এভাবে মার্কেট এভাবে আসুক, এভাবে আসার পর এফবিজি অর্ডার ব্লক ক্রিয়েট হতে চায়, তারপর এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনার লাস্ট পেয়ার থেকে এন্ট্রি নেবেন এমএসএস হওয়ার পর, তারপর এটাকে 4 আওয়ার এফবিজি অর্ডার ব্লক পর্যন্ত কী করবেন, টিপি রাখবেন, ওই মার্কেট বায়াস থাকবে এই এফবিজি অর্ডার ব্লক পর্যন্ত। যখন এটা ব্রেক হয়ে যাবে, আমি যদি ওকে মার্কেট এখানে আসার পর আমরা কী করবো, এরকম একটা স্ট্রাকচার দেখবো, মার্কেট যখন আমাদের টার্গেট থাকবে এরকম, অ্যান্ড মার্কেট যদি এটা ব্রেক করে দেয়, তাহলে আমরা পরের লিকুইডিটিগুলো কী করবো, ওকে, আমরা এই লিকুইডিটিগুলো টার্গেট করবো। এখানে আরেকটা কয়টা লিকুইডিটি আছে, এই একটা লিকুইডিটি, ওকে, অ্যান্ড পরের এই লিকুইডিটি একটা, আর পরের লিকুইডিটিগুলো, অ্যান্ড পরের যা লিকুইডিটি আছে আর কি পরবর্তী টাইম ফ্রেমে চলবে, পরের লিকুইডিটি আছে কই এইখানে, যা অনেক মার্কেটকে এখানে মানে স্টপ করার জন্য মার্কেটের কোনো হার্ডেল নাই, আর তা আমরা বাই সাইডের টিপিটা বাইস দেখবো তখন। ওকে, তো আমাদের ডিরেকশন থাকবে কোথায়, এইখানে আপ সাইডে। তখন যদি মার্কেটের 4 আওয়ার অর্ডার ব্লকটা ক্রিয়েট করে দেয়, হ্যাঁ, আমি যদি 4 আওয়ার অর্ডার ব্লকটা যদি আমরা কী করি, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন মার্ক করি, ওকে, এটা একদম আপনার ওটি লেভেলে গোল্ডেন জোনে পড়তেছে, মার্কেট এখানে কি আসতেছে, মার্কেট ঠিক সেম এখানে গোল্ডেন জোনে আসতেছে। ওকে, মার্কেট ঠিক সেম এখানে কি আসতেছে, গোল্ডেন জোনে আসতেছে ওটি লেভেলে আমরা এখানে কয়টা আছে। তো মার্কেটের 4 আওয়ার এফবিজি অর্ডার ব্লক থেকে মার্কেটের একটা পুলব্যাক বা একটা আপনার মুভ আসার পসিবিলিটি অনেক হাই। তো আমরা এখানে 50 মিনিট টাইম ফ্রেমে এই স্ট্রাকচারটা দেখবো, অ্যান্ড মেবি আমাদের এটাও মেবি না দেখতে পারি, তো আমাদের টার্গেট রাখবো কোথায়, এই 4 আওয়ারের লাস্ট পিআই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ওকে, তো আমরা এটা ফলো করবো, আর এটা সেকেন্ড
যখন আপনার কবে 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিপ বা আপনার এপিজি অর্ডার ব্লক ক্রিয়েট করবে, ডিসপ্লেসমেন্ট হবে, তখন আমরা এই ট্রেডটা নিব। তো আমরা এখন দেখব কোনটা 4 আওয়ার টাইম ফ্রেমে এরকম একটা স্ট্রাকচার শিপ দেখব কালকে। তারপর আমরা এখানে সেল সাইডেও একটা ট্রেড নিব। ওকে? অ্যান্ড আপনার এটা পর্যন্ত। অ্যান্ড যদি এটা ব্রেক করে দেয় তারপরে আমরা একটা লাস্ট পেয়ারের জন্য আমরা নেক্সট টাইম যদি কোনো চেঞ্জেস আছে তাহলে আমি সবকিছু আপনাদেরকে টেলিগ্রামে আপডেট করে দিব। ওকে? টেলিগ্রামে সবকিছু আপডেট করে দেব। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো আপাতত থাকলো এটা। আমরা 4 আওয়ার টাইম ফ্রেম দিয়ে এরকম একটা সেল করার ট্রাই করব। একদম লাস্ট পেয়ার পর্যন্ত ইফ যদি এটা ব্রেক করে দেয়, দেন আমরা এখানে আবার আরেকটা কি আ নিউ এফবিটি অর্ডার ব্লক যেটা ক্রিয়েট করব, ওইখান থেকে আমরা নিচে লিকুইডিটি গুলা কি করব? টার্গেট করব। অ্যান্ড 1 আওয়ার টাইম ফ্রেমে যদি ডেইলি টাইম ফ্রেমে ব্রেক না করে, যদি মার্কেট কি করে? এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এফবিটি অর্ডার ব্লক ক্রিয়েট করি তাহলে আমরা ওইখান থেকে ট্রেড নিয়ে আমরা কি করব? উপরের ডিরেকশনে ট্রেড করব যতক্ষণ না এই এফবিটি অর্ডার ব্লকটা কি হয়ে যায়? ব্রেক করে মার্কেট। মার্কেট যতক্ষণ না এই পিরিয়ডটা ব্রেক করতেছে ততক্ষণ আমরা বাই সাইড আ ততক্ষণ আমরা এটুক পর্যন্ত আমরা হোল্ড রাখবো। আমাদের বাইস থাকবে একটু। ইফ যদি ব্রেক করে দেয় এটা, দেন আমরা পরের লিকুইডিটি গুলো টার্গেট করব। ওকে? তো আজকের ভিডিও থাকলো এতটুকুই। এর মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে তাহলে আমি অফকোর্স আপনাদের টেলিগ্রামে সবকিছু আপডেট করে দিব। তো টেলিগ্রামের চ্যানেলটা জয়েন হয়ে যাবেন। ওকে? তো দেখা হচ্ছে পরে কোনো স্ট্র্যাটেজি নিয়ে, পরে কোনো এনালাইসিস ভিডিও নিয়ে। বাই।